বিদেশে গিয়ে মেলোডিকে মেলোডি দিয়ে এসছেন আমাদের প্রধানমন্ত্রীজি। আমরা গোলাপ ফুল দিয়ে ওনাদেরকে ভালোবাসা জানাতে চাইছি, কারণ হচ্ছে ওরা ঘেন্নার একটা পরিবেশ তৈরি করেছে, সেখানে আমরা ভালোবাসার পরিবেশ তৈরি করতে চলেছি। দাঁড়াও দাঁড়াও, বাংলা পারো তো? যেভাবে আমাদের কংগ্রেসের কর্মীদের ওপর বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হয়েছে, আমাদের 21শে জুলাই শহীদ মঞ্চের দিকে আগাতে দেওয়া হয়নি। প্রত্যেকটি টাউনে বিজেপি কর্মীরা, গুন্ডা বাহিনী, তারা যেভাবে আমাদের কংগ্রেস কর্মীদের আহত করেছে, 55 জন হসপিটালাইজ ছিল, তারই বিরুদ্ধে আমাদের পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আমাদের সত্যাগ্রহ আন্দোলন। মেলোডি চকলেট এবং গোলাপ ফুল তুলে দিচ্ছেন কংগ্রেস কর্মীরা। আমরা গান্ধীবাদীর পক্ষে, তাই বলছি, ভালোবাসা জানাচ্ছি। আর ভালোবাসা দেখতে পাচ্ছেন সকলের হাতে গোলাপ ফুল এবং রয়েছে হাতে লেখা চিঠি, এবং শুধু তাই নয়, রয়েছে মেলোডি চকলেট। পুলিশকে তুলে দিচ্ছেন কংগ্রেস কর্মীরা। তারা যে অভিযোগ করছেন, 21শে জুলাই যে মঞ্চ বাঁধা হয়েছিল, আপনারা জানেন শহীদ মিনারে, কংগ্রেসের তরফ থেকে শহীদ মিনারে সেই 21শে জুলাই যে জনসভা তা কিন্তু করা হয়েছিল, এবং পুলিশকে গোলাপ ফুল দিচ্ছেন কংগ্রেস কর্মীরা। এবং দেখতে পাচ্ছেন হাতে গোলাপ ফুল নিয়ে তারা এসেছেন এবং পুলিশের হাতে তুলে দিচ্ছেন গোলাপ ফুল। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। হাতে রয়েছে মেলোডি চকলেট এবং গোলাপ ফুল। তাদের আজকে লালবাজার পর্যন্ত, এটা হচ্ছে মুদি মেলোডি। এইটা মুদি বিদেশে দিয়েছিল, আর সেই মুদি পশ্চিম বাংলা শেষ হতে চলেছে। এই শুভেন্দু অধিকারী যে মন্ত্রী হয়েছে, একটা গুন্ডা, তার ভাষা, তার চরিত্র গুন্ডার মতো, একমাত্র হিন্দু মুসলমান করে পশ্চিম বাংলায় বেঁচে আছে। আগামী দিন এই পুলিশ গুন্ডারা শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছে, শুভেন্দু অধিকারী শেষ হয়ে যাবে। রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। না, মমতা বলি মুর্দাবাদ। বিজেপি আর এস এস এর দালাল মমতা ব্যানার্জি আর এই পুলিশ প্রশাসন। আগামী দিন এই গুন্ডা শুভেন্দু অধিকারীকে আমরা বাংলা থেকে তাড়াবো। কি চাইছেন? আজকে এই জন্য এসেছিলাম, আমাদের 21শে জুলাই যেভাবে পুলিশ গুন্ডারা, বিজেপি পুলিশ গুন্ডারা আমাদের উপর অত্যাচার করেছিল, গাড়ি ভাঙচুর করেছিল, যে দিল্লিতে ছাত্রদের বা গাড়ি ছিল, তার প্রতিবাদে আমরা শান্তিভাবে মেলোডি পুলিশকে দিতে এসেছিলাম। আপনি দেখুন, এই দেখুন, আসুন, এইদিকে আসুন। একবার দেখতে পাচ্ছেন যারা কংগ্রেস কর্মীরা, তারা লালবাজার অভিযান তাদের আজকে ছিল, তারা এসেছিলেন লালবাজারের উদ্দেশ্যে, কিন্তু যেহেতু ব্যারিকেড রয়েছে, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে, তাই তারা ঠিক গণেশ চন্দ্র এভিনিউ, সেই এভিনিউর সামনে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি কংগ্রেস কর্মীরা তারা হাতে গোলাপ ফুল নিয়ে পুলিশকে দিচ্ছে। দেখতে পাচ্ছেন হাতে मेलोडी का मोदी हटाओ, चॉकलेट का मोदी हटाओ, चॉकलेट खाओ मोदी মেলোডি গোলাপ ফুল কি আমাদের বক্তব্য হচ্ছে, আমরা দেখুন উনি বিদেশে গিয়ে মেলোডিকে মেলোডি দিয়ে এসছেন আমাদের প্রধানমন্ত্রীজি। আমরা গোলাপ ফুল দিয়ে ওনাদেরকে ভালোবাসা জানাতে চাইছি, কারণ হচ্ছে ওরা ঘেন্নার একটা পরিবেশ তৈরি করেছে, সেখানে আমরা ভালোবাসার পরিবেশ তৈরি করতে চলেছি। সেই জন্য ওরা এই জিনিসটা নিতেও নারাজ করছে, কারণ তারা একমাত্র ঘৃণা জিনিসটা জানে। তারা আমরা তাদেরকে
আপনাদেরকে দিচ্ছি। কংগ্রেস ভালোবাসতে একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, যারা কংগ্রেস করে তারা সবসময় হাসি খুশি থাকে। দেখুন এই মুখটা, দেখুন এই কান্না বেরিয়ে থাকে, এই মুখগুলো কিন্তু আমাদের কংগ্রেসীদের আছে। আপনি কোনো RSS কে দেখবেন, ওদের মুখটায় কোনোদিনও হাসি থাকে না, কারণ তারা কোনোদিনও ভালোবাসা জিনিসটাই বোঝে না। কারণ আমরা এখন গোলাপ ফুলগুলো দিয়েছি আর মেলোডি দিয়েছি, দিয়ে তাদেরকে বলেছি ভালোবাসতে শিখুন। আর একটা স্টুডেন্টদেরকে উপরে প্রচুর পরিমাণের হামলা করেছে, আমরা নিজেরা দেখেছি, আমরা নিজেরা চোখে দেখেছি, প্রচুর হামলা হয়েছে। 21 জুলাইও আমাদের প্রচুর হামলা করেছে। তাই জন্য আমাদের বলতে চাই যে এই জিনিসগুলো বন্ধ করে যেন একটা সুস্থ পরিবেশ তৈরি হয়। একেবারে দেখতেই পাচ্ছেন গণেশচন্দ্র এভিনিউ যেখানে রয়েছে, যেখানে লালবাজার পর্যন্ত কংগ্রেস রাজ্যের যে কংগ্রেস কর্মীরা ছিল তাদের যে আজকে কর্মসূচি ছিল তা পুলিশের তরফ থেকে ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং তারই ঠিক প্রতিবাদে রাস্তায় নেমে কার্যত কংগ্রেস কর্মীরা তারা হাতে গোলাপ ফুল এবং মেলোডি নিয়ে পুলিশকে সমর্পণ করছেন, পুলিশের হাতে তুলে দিচ্ছেন এবং এইভাবে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে। ক্যামেরা বাংলা হাট কলকাতা। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।